দেশভাগের ক্ষত আজও বয়ে চলেছেন অগণিত মানুষ। 60-এর দশকের তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে ভারতে আসার প্রচেষ্টায় বিচ্ছিন্ন এক পরিবার এবং তাদের ভবিষ্যৎ লড়াইয়ের প্রেক্ষাপটে নিজের প্রথম ছবি পরিকল্পনা করেছেন পরিচালক মনের প্রায় সাহা। পরবাসী নামের এই ছবি দুই মুখ্য চরিত্রে অভিনয় করছেন লোকটান তে এবং কিঞ্জল নন্দ। গত বছর নভেম্বরে 50-এ পা দেন ঐশ্বর্য রায় বচ্চন। অভিনেত্রীর জন্মদিনের উদযাপন খুবই ফিকে। তার জন্মদিনে পাশে দেখা যায়নি অভিষেক বচ্চনকে। সারাদিন বাদে সন্ধ্যাবেলা খানিক দায়সারাভাবেই পোস্ট দিয়ে স্ত্রীকে স্ট্রেট শুভ জন্মদিন লিখে পোস্ট দিয়েছিলেন জুনিয়র বচ্চন। এবার অভিষেকের জন্মদিনের গোটা বচ্চন পরিবারের তরফ থেকে শুভেচ্ছা বার্তা এসছে, কিন্তু অভিষেকের জন্য ঐশ্বর্যর শুভেচ্ছা বার্তা কই? হন্য হয়ে খুঁজছিলেন অনুরাগীরা। স্বামীকে জন্মদিনের শুভেচ্ছায় শান্তি চেয়ে নিলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী। মানভূমের ঐতিহ্যবাহী ছৌ শিল্প এবার পদ্মশ্রী পেয়েছে, আর তার সম্মানের পাশাপাশি লক্ষ্মী লাভের আশা আরো বাড়িয়েছে। শিল্পীদের আশা পদ্মশ্রী প্রাপ্তির পর এই হস্তশিল্পের বাণিজ্য আরো জমজমাট হবে। দোল হোলির প্রাককালে তাই আশায় বুক বেঁধেছেন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলির বাঘমন্ডি ব্লকের মুখোশ গ্রাম চুড়িদার শিল্পীরা। সেকাল একালের সমন্বয়ে উদ্ভাবনী ভাবনায় মুখোশে আসছেন নতুন নতুন রূপও। ছৌ নৃত্যে এই জেলার দুই শিল্পী আগে পদ্মশ্রী পেলেও ছৌ মুখোশকে ঘিরে প্রথম দেশের সম্মান ঘরে তুলল পুরুলিয়ার এই মুখোশ গ্রাম। নতুন মিউজিক ভিডিও ভাল লাগছে না আর প্রচার নিয়ে বেজায় ব্যস্ত অভিনেত্রী মিমি চক্রবর্তী। এছাড়া ওয়েব সিরিজ, নতুন সিনেমার শুটিং তো রয়েছেই। কিছুদিন আগেই ঘরোয়া আয়োজনে পালন করেছেন আদরের পোষ্যের জন্মদিন। তাছাড়া যাদবপুরের সাংসদ হিসেবেও কিছু দায়িত্ব পালন করতে হয় তাকে। তবে এরই মাঝে নিজের একটা শখ পূরণ করে ফেললেন নায়িকা। স্কুবা ডাইভিং করছেন মিমি। 66তম গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চে ভারতের বড় জয়। চলতি বছরে একাধিক ভারতীয় শিল্পীর হাতে গ্র্যামি পুরস্কার এসছে, যা কিনা বিগত কয়েক বছরের বিরল। পুরস্কৃত হয়েছেন শঙ্কর মহাদেবন, জাকির হোসেন, ভি সেলভাগানেশন এবং রাকেশ চৌরাশিয়ারা। গ্র্যামির দৌড়ে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ছিলেন, কিন্তু জাকির হোসেনের বস্তুর কাছে হেরে যান। তবে নিজে পুরস্কৃত না হলেও ভারতীয় শিল্পীদের এমন গগনচুম্বী সাফল্যে গর্বিত মোদী, জানালেন শুভেচ্ছাও। সঙ্গীত দুনিয়ার সবথেকে বড় পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শঙ্কর মহাদেবন এবং জাকির হোসেনের ফিউশন ব্যান্ড শক্তি পুরস্কৃত হল তাদের সাম্প্রতিক অ্যালবাম দিস মোমেন্টের জন্য, যেখানে শঙ্কর জাকিরের সঙ্গে সঙ্গত দিয়েছেন জন ম্যাকলাফিন, ভি সেলভাগানেস এবং গণেশ রাজাগোপাল রাডা। অন্যদিকে রাকেশ চৌরাশিয়া পেয়েছেন দুটি গ্র্যামি পুরস্কার। গ্র্যামি অ্যাওয়ার্ডের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে সেই গর্বের মুহূর্ত শেয়ার করেছে, যা দেখে উচ্ছ্বাসের জোয়ারে ভাসছে দেশবাসী। চলতি বছরে ফের পর্দায় ফিরতে পারেন দেব মিঠুন চক্রবর্তী। নেপথ্যে থাকবেন প্রযোজক অতনু রায়চৌধুরী ও পরিচালক অভিজিৎ সেন। এবার শোনা যাচ্ছে নির্মাতারা চলতি বছরে প্রজাপতি ছবিতে সিক্যুয়াল নিয়ে আসতে পারেন, অর্থাৎ আরো একবার দেব এবং মিঠুন চক্রবর্তী জুটি বড় পর্দায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে। দীর্ঘদিন পরে ক্যামেরার মুখোমুখি করিশ্মা কাপুর। আগামী 15ই মার্চ মুক্তি পাবে তার নতুন কাজ, পরিচালনায় হোমি আর জানিয়া। ককটেল ইংলিশ মিডিয়ামের মতো প্রজেক্ট হোমি পরিচালনায় দেখেছেন দর্শক। নতুন এই মার্ডার মিস্ট্রি অনুজা চৌহানের বই ক্লাব ইউ টু ডেথ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করেছেন তিনি। করিশ্মা ছাড়াও সারা আলী খান, বিজয় বর্মা, পঙ্কজ ত্রিপাঠী, সঞ্জয় কাপুরের মতো অভিনেতারাও রয়েছেন এই ছবিতে। গায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেন অভিনেতা অক্ষয় কুমার। সম্প্রতি প্রকাশ্যে এসেছে শাম্ভু মিউজিক ভিডিওর মোশন পোস্টার। এই ভিডিওতে অভিনয়ের পাশাপাশি অক্ষয়ের গানও শোনা যাবে। অক্ষয় ছাড়াও গেয়েছেন সুধীর যদুবংশী ও বিক্রম মন্ত্রুল। মোশন পোস্টারে শিব ভক্ত হিসেবে দেখা গিয়েছে খিলাড়ি কুমারকে।